কি হয়, জাকাত ফিতরা আদা না করলে কি হয়, মদ খেলে, গাঁজা খেলে, তারি খেলে, সুদ খেলে, মিথ্যা কথা বললে, শরীয়তের বারখিলাফ চলাফেরা করলে, অসহায় গরিব এতিম মিসকিনের মাল আত্মসাৎ করে খেলে, ভাই সাহেব কি হয় জানি না, আপনি একটু ব্যাখ্যা করে বলেন। জানি না বাড়ি কেউ আছে ভাই, কেউ আছেন জানি না, সবাই জানি, কিন্তু আজ আমি মুসলমান জেনে বুঝে না জানার ভান করে চলছি, ঠিক না বেটে? জেনে বুঝে না জানার ভান করে চলছে, কিন্তু এই মুসলমান এটা আপনার না জানা ভান নয়। আজকের দিনে বর্তমান দিনে আমরা প্রত্যেকটা মুসলমান আল্লাহ পাকের সাথে গাদ্দারি করছে, রাসূল পাকের সাথে গাদ্দারি করছে, শরীয়তের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে আজকে আমি মুসলমান গাদ্দারি করছে, না ফারমানি করছে। ডান হাতে আছে হাদিস কোরআন, বাম হাতে আছে মদ গাঁজা তারি নারী ইত্যাদি। নামাজও পড়ছি, গাঁজাও খাচ্ছি, নামাজও পড়ছি, মদও খাচ্ছি, রোজাও রাখছি, মিথ্যা বলছি, রোজা রাখছি, সুদের কারবার করছি, রোজা রাখছি, শরীয়তের বিধান চলাফেরা করছি। তাহলে এই মুসলমান সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা, এটা কার নীতি? এই জোরে বলবেন, এটা কার নীতি? কার? মুনাফিক। তাহলে এবারে বলেন, আল্লাহ পাকের রহমতের নজরে আমি আপনি কি বান্দা? বলেন কি বান্দা? ঈমানদার। তাহলে মুনাফিক হয়ে গেলাম। তাহলে এবারে বলেন, মুনাফিক জান্নাত যেতে পারবে? এই আওয়াজ দিচ্ছেন না কেন? পারবে না, ও সারা জীবনের জন্য জাহান্নামে পড়ে থাকতে হবে। অনুরোধ করে বলছে মুসলমান, এখনো সময় আছে, পরিবর্তন হন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরীয়তের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন, রাসূল পাকের পক্ষে আসুন, কাজে লাগবে। আর তা না হলে ওই নামে তাল পুকুর ঘুটি ডোবে না, নামে উম্মতে মুহাম্মাদি কাজে জাহান্নামের কাঠ হতে হবে, জাহান্নামের কাঠ হতে হবে। এখনো সময় আছে। এই যে গজব শুরু হয়ে গেছে, দেখছেন না? পানি বর্ষণ হওয়াটা আল্লাহ পাকের রহমত না গজব? জি রহমত। আপনি পানি পান করছেন, আমি খাওয়াচ্ছি, আপনি খাচ্ছেন, আবার খাচ্ছেন, আবার খাওয়াচ্ছে। আর যখন হরহর করে ঢাললো সেটা কি ভাই? যে রাগে রাগে খাওয়াচ্ছে, কি ঠিক না বেঠে? তাহলে এবারে বলেন, আল্লাহ পাক পানি বর্ষণ করছেন রহমত, আর যখন গ্রামকে তলিয়ে দিচ্ছেন, বাড়িকে বাড়ি ভাসিয়ে দিচ্ছেন, এটা কি? এটা রহমত না, এটা গজব? ওয়েদার পরিবর্তন হয়ে যাওয়াটা রহমত না গজব? এজরে বলেন, বর্ষায় বর্ষা নাই, অটাইমে বর্ষা, গরমে গরম নাই, অটাইমে গরম, শীতে শীত নাই, অটাইমে শীত, এগুলো আল্লাহ পাকের রহমত না গজব? গজব। গবেষকরা জানাচ্ছেন, হাজার হাজার বছরের মধ্যে সবথেকে বেশি ঝড়, বেশি তুফান, বেশি পানি বর্ষণ হয়েছে এই 2020 আর 21 সালে, ঠিক না বেটা? তবে আগামী দিন গবেষকরা জানাচ্ছেন আরো ভয়ঙ্কর ঝড়, তুফান, সাইক্লোন কিন্তু আসবে, আরো বেশি পানি বর্ষণ হবে। তাহলে এগুলো আল্লাহ পাকের রহমত আসছে না গজব আসছে? এই যে করোনা মহামারী, এটা রহমত না গজব? আসছে কাদের জন্য? আওয়াজ দেন, আমার আপনার জন্য। এটা আমার আপনার কর্মের ফল, এটা আমার আপনার কর্মের ফল। কারণ আমরা মুসলমান, এখনো পরিবর্তন হচ্ছে না, আল্লাহ পাকের পক্ষে আসছে না, রাসূলের পক্ষে আসছে না, শরীয়তের পক্ষে আসছে না। আজকে জারি কারণে আল্লাহ পাক সতর্ক করছেন, সতর্ক সাবধান করছেন। দেখবেন কোন বাচ্চা ছেলে বারান্দায় খেলাধুলা করছে, উঁচু বারান্দা, উঁচু বারান্দা, যখন ধারে চলে যাচ্ছে ধমক দেন, এই যেমন ওদিকে, আবার ফিরে আসে, আবার যখন যাচ্ছে আবার ধমক দিলেন, আবার ফিরে আসে, ঠিক না বেটি? তা আল্লাহ পাকে যে গজবগুলো দিচ্ছেন আমাকে আপনাকে সতর্ক করার জন্য। যখন মসজিদ ছেড়েছি মদের আড্ডাখানার দিকে এগিয়ে যাচ্ছি, যখন শরিয়া ছেড়ে গাঁজার আড্ডাখানার দিকে এগিয়ে যাচ্ছি, যখন রোজা ছেড়ে সুদের দিকে এগিয়ে যাচ্ছি, আমার আল্লাহ পাক সতর্ক করার জন্য একে একে গজব দিচ্ছেন। বান্দা সতর্ক হ, বান্দা সতর্ক হ, বান্দা পরিবর্তন হ, তোর জায়গা এইদিকে নাই ওইদিকে। তখন ওইদিক ছেড়ে এদিকে চলে আসছে, আল্লাহ পাক গজব নাজিল করতে আরম্ভ করে দিয়েছে। অনুরোধ করে বলে মুসলমান, এখনো সময় আছে, আল্লাহকে ভালোবাসার মতো বাসন, রাসূলকে ভালোবাসার মতো বাসন, তবেই কিন্তু কাজে লাগবে। আর না হলে সব শেষ,
সব শেষ। আজকে হাত তুলে বলে দিলাম আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কতটা প্যার করেন। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ নবী দয়া নবীর কলিজার টুকরি সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফে গেছেন। অনেক হাজী সাহেব আছে আপনার এলাকায়, জিজ্ঞাসা করে দেখবেন। হাজী সাহেব যখন মক্কা শরীফে প্রবেশ করেছেন কাবাকে দেখে দেওয়ানা হয়ে গেছে, ছুটতে লেগেছে কাবাকে ধরে চুমা দেওয়ার জন্য, কাবাকে তাওয়াফ করার জন্য পাগল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাবা শরীফের সামনে গেছেন, তিনি দেখছেন যে আমার আব্বা জানা উম্মতিরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা কাবাকে দেখার জন্য পাগল, ওরা কাবাকে তাওয়াফ করার জন্য পাগল, কেউ কেউ আবার কাবাকে ছুঁয়ে চুমা বুসা দেওয়ার জন্য পাগল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারলেন, কাবাকে প্রশ্ন করলেন, এই কাবা আজ আমার আব্বা যারা উম্মতরা তোকে এত ভালোবাসে, তোকে এত প্যার করে, এই কাবা আমি রাসূলের বেটি ফাতেমা জানতে চাই তুই কাকে ভালোবাসিস? কে প্রশ্ন করছে? রাসূল পাকের কলিজার টুকরি সন্তান হযরতে ফাতেমা। কাবা তুই একটু বল তুই কাকে ভালোবাসিস? আমার আব্বা যারা উম্মতরা তোকে এত ভালোবাসে, তোকে দেখার জন্য পাগল, তোকে ছোঁয়ার জন্য পাগল, তোকে চুমা দেওয়ার জন্য পাগল, এই কাবা তুই কাকে ভালোবাসিস? আমি ফাতেমা জানতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্নটা করলেন, আমার আল্লাহ পাক তার পবিত্র ঘর কাবা শরীফের জামানটাকে খুলে দিলেন। ওই সময় আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা শরীফ উত্তর দিতে আরম্ভ করে, ও বোন ফাতেমা, ও বোন ফাতেমা, খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা আমাকে আপনার আব্বা যেন উম্মতি গণেরা দেখার জন্য পাগল, আমাকে ছোঁয়ার জন্য পাগল, আমাকে চুমা দিবার জন্য পাগল, এতটা ভালোবাসে আমাকে, এতটা প্যার করে। ও বোন ফাতেমা, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি কাবা আমি সব থেকে বেশি মহব্বত কাকে করি? ও বোন ফাতেমা, আমি কাবা আপনাকে জানিয়ে দেব। খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি কাবা আপনাকে জানাই, আজকে আমি কাবা আমার মান সম্মান ইজ্জতটা আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। একমাত্র আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন। ও বোন ফাতেমা, আপনার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উসিলায় আমি কাবা আমার মান সম্মান ইজ্জতটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। তবে আমি ফাতেমা কমিয়ে দেন মাই বলা গেল ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। আদর্শ আল্লাহুম্মা সাল্লি আলা, ঘুরিয়ে দেন, তলাটা বেশি গন্ডগোল করছে, ঘুরিয়ে দেন, কমিয়ে দেন। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে? তো ভাই সাহেব কি যেন বলছিলাম, মনে তো বেখিয়াল হয়ে গেছে। আসলে একটুখানি মেমোরি তো ভাই চারিদিকে পো করে ঘুরছে। কাবা শরীফ কি হয়েছে? আমি ছাড়লাম তো, ও যাই করে দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়। তো ওই সময় কাবা শরীফ যখন এই কথাটা বলে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন, আল্লাহ পাকের কাছে আরজি করতে আরম্ভ করলেন, ফরিয়াদ করতে আরম্ভ করলেন, আল্লাহ আমি ফাতেমা, আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতেমা, আমি আপনার দোস্তর বেটি ফাতেমা, আমি আপনার কাছে আরজি করছি, ফরিয়াদ করছি, আল্লাহ আমার আব্বা যেন উম্মতি গণের আল্লাহ আপনার বান্দা বান্দি গণের আপনার কাবাকে এতটা ভালোবাসে, এতটা প্যার করে, কাবাকে তাওয়াফ করার জন্য পাগল, কাবাকে ছোঁয়ার জন্য পাগল, কাবাকে চুমা বুসা দেওয়ার জন্য পাগল।
আল্লাহ কাবাকে প্রশ্ন করলাম, কাবা তুই কাকে বেশি ভালোবাসিস? আল্লাহ কাবা উত্তর দেয়, কাবা ধন্য হয়েছে আমার আব্বা জানের কদমের উসিলায়, কিন্তু কাবা ভালোবাসে আল্লাহ আপনাকে। আল্লাহ আমি ফাতেমা জানতে চাই আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ আপনি সবথেকে বেশি প্যার বেশি মহব্বত আল্লাহ আপনি কাকে করেন? কার কাছে আরজি করছেন? কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ আপনি একটু বলেন, আমি ফাতেমা জানতে চাইছি আপনি সবথেকে বেশি মহব্বত কাকে করেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, আমার হাবিবের বেটি ফাতেমা, আমার দোস্তের বেটি ফাতেমা, ও ফাতেমা খবরদার খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক আপনি আমার কাছে আরজি করেছেন 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি কাকে? সবথেকে বেশি প্যার করি কাকে? ও ফাতেমা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই, আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি একজনকে বেশি মহব্বত করি, একজনকে বেশি প্যার করি, একজনকে বেশি ভালোবাসি। ও ফাতেমা আপনি জানতে চান ওই একজনা ব্যক্তিটাকে? ওই একজনা ব্যক্তিটা হলেন আমি আল্লাহ পাক আমার হাবিব, ওই একজনা ব্যক্তিটা হলেন আমি আল্লাহ পাক আমার বন্ধু, আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন। ও ফাতেমা আপনার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি, প্যার করি। জোরে হবে না? আমার আল্লাহ পাক সবথেকে বেশি ভালো কাকে বাসেন বলেন? কিয়ামতের দিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাথা নিচু করে কিয়ামতের ময়দানে নফসি নফসি করে কাঁদবে। আর সমস্ত নবী পয়গম্বরদের উম্মতরা তাদের নবীর কাছে গিয়ে হাজির হবে যে আমরা এই কষ্ট সহ্য করতে পারছি না, একটু আমাদের কষ্ট যেন আল্লাহ পাক নিবারণ করে। এজন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন না। সমস্ত নবী পয়গম্বরদের আগুনতে যাবে কার দিকে? কার দিকে? আমার আপনার রাসূল পাকের দিকে। আর আমার আপনার রাসূল পাক কিয়ামতের দিনে কি করবে? জোরে বলেন, একমাত্র রাসূল পাককেই সাফাতের জন্য আল্লাহ পাক পাওয়ার দেবেন, ক্ষমতা দেবেন। আমার নবী পাক আমার আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য, আমার আপনার নাজাতের জন্য আল্লাহ পাকের আরশে আযমে সিজদায় পড়ে ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে কেঁদে জারেজার হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, চলে গেলেন কোথায়? রাসূল পাকের কাছে। আল্লাহ নবী দয়ার নবী আমার হুজরাখানায় বসে আছেন, কলিজার টুকরো সন্তান হযরত ফাতেমা আব্বা জানের কাছে গিয়ে হাজির হলেন। আব্বা জানকে জড়িয়ে ধরলেন, দুটো গালে চুমা দিলেন, ফরমাচ্ছেন আব্বা জান আমি কাবা শরীফে গিয়েছিলাম, আপনার উম্মত উম্মতিরা কাবাকে এত ভালোবাসে, আমি থাকতে পারলাম না, কাবাকে প্রশ্ন করলাম, এই কাবা আমার আব্বা জানের উম্মতরা তোকে এত ভালোবাসে, তুই কাকে ভালোবাসিস? আব্বা কাবা উত্তর দেয় কাবা নাকি আল্লাহকে ভালোবাসে। আব্বা জান আমি আপনার বেটি ফাতেমা আল্লাহ পাকের কাছে আরজি করলাম, ফরিয়াদ করলাম, আল্লাহ আমি ফাতেমা জানতে চাই আমার আব্বা জানের উম্মতরা আপনার কাবাকে এত ভালোবাসে, কাবা বলে কিনা আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনি 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে সবথেকে বেশি ভালো কাকে বাসেন? রাসূল পাক জানতে চাইছেন ফাতেমা আমার আল্লাহ কি বললেন, কার কথা বলেছে, কাকে বেশি ভালোবাসে? আব্বা জান আমার আল্লাহ একজনকে বেশি ভালোবাসে। কি বললে মা? 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একজনকে। কে মা? এই খুশনসিব ব্যক্তিটা কে? জানতে চান আব্বা জান? হ্যাঁ মা ফাতেমা জানতে চাই, বলো না মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আব্বা জান ওই ব্যক্তিটা হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন। আমি ফাতেমা আমার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে।
আব্বা জান, আমি ফাতেমা জানতে চাই আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? কার কাছে জানতে চাইছেন? আব্বা জানের কাছে। আজকে আপনার ছেলে আপনার মেয়েরা যদি আপনার কাছে আসে, ধরেন 4টে ছেলে একটা মেয়ে বা 5টা মেয়ে একটা ছেলে আপনার কাছে এসে হাজির, আব্বা জান আমাদের এই ভাই বোনদের মধ্যে সবথেকে বেশি ভালো কাকে বাসেন? কার কথা বলবেন? ছেলে না মেয়ে? কি বলবেন? কথা বলছেন না কেন? ছেলের কথা বললে মেয়েরা খাওয়াবে, যে বাপ বলে রাখবে আর ডাকবেন না, কি ঠিক না বেঠে? চালাক বাপ হলে কি বলবে? যে বাপ মা সবাইকে সমান ভালোবাসে, ঠিক না বেঠে? তো সবাইকে সমান ভালোবাসে, কিন্তু ওই সময় আল্লাহ নবী দায়ের নবী নবী আমার প্রশ্ন শুনে কান্তা আরম্ভ করে দিলেন, মাথা নিচু করে ফেললেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, আকারে আব্বা জান এত ব্যথা পাবেন, এত কষ্ট পাবেন, যদি আগে জানতাম তাহলে আমি ফাতেমা প্রশ্ন করে আব্বা জানকে কষ্ট দিতাম না, ব্যথা দিতাম না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে মাথাটা উঁচা করে কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, তুমি আমার কলিজার টুকরো সন্তান মা, আমি তোমার আব্বা জান আল্লাহ পাকের রাসূল, আমার কাছে জানতে চেয়েছো আমি আল্লাহর নবী, আমি সবথেকে বেশি মহব্বত কাকে করে? ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি গোলাম আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবথেকে বেশি মহব্বত করি, সবথেকে বেশি প্যার করি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে। ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি রাসূল এতটা মহব্বত করি, আমি নবী পাক এতটা প্যার করি, আমি নবী পাক আমার জীবনের থেকে বেশি প্যার, বেশি মহব্বত আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের করে। জোরে হবে না? রাসূল পাক সবথেকে বেশি ভালো কাদেরকে বাসেন? এই জোরে বলেন। আমাকে আপনাকে বেটির কথা বললেন না, বেটার কথা বললেন না, ছেলে মেয়ের কথা নয়, স্ত্রীর কথা নয়, আত্মীয় স্বজনের কথা বললেন না, রাসূল পাক সবথেকে বেশি ভালোবাসেন আমাকে আপনাকে, ঠিক না বেটি? তাহলে এবারে বলেন আমি আপনি রাসূল পাককে কতটা ভালোবাসি, কতটা প্যার করি? এতজন তো হাত তুলে বলে ফেললাম যে রাসূল পাককে ভালোবাসি, রাসূল পাকের একটা চরিত্র, একটা আদর্শ দেখান তো, একটা সুন্নাত দেখান যে ভাই সাহেব আমাদের গ্রাম সহ আশপাশের গ্রামে, আমাদের গ্রাম সহ আশপাশের গ্রামে বহু জলসায় গেছি, শত শত আলেম ওলামাদের ওয়াজ নসিহত শ্রবণ করেছে। ভাই সাহেব একটা আলেমের ওয়াজ শুনে পরিবর্তন হওয়ার জন্য জান্নাতের বাগানে জীবনে প্রথম প্রবেশ করেছে, আর সেই দিনে ওয়াদা করেছে আজকে একটা হোক, দুটো হোক, 5টা হোক, 10টা হোক, আলেম ওলামা ওয়াজ নসিহত করবে, আমি একটা আলেমের একটা নসিহত শ্রবণ করব, নিজের জীবনটাকে পরিবর্তন করব। মদ খেতাম, জলসায় ঢুকছি, মদ খাওয়া বন্ধ করব। মিথ্যা বলতাম, জলসায় ঢুকছি, আজকে ওয়াদা করে মিথ্যা বলবো না। সুদ খেতাম, আজকে জলসায় ঢুকছি, সুদের কারবার বন্ধ করব। যেকোনো একটা নিয়ত করে জান্নাতের বাগানে প্রবেশ করেছে, কিন্তু একটা অতগুলো নসিহত আমি মানতে পারছি না, কিন্তু একটা নসিহতকে গ্রহণ করে নিয়েছি, মেনেছি, সেই অনুযায়ী নিজের জীবনটাকে পরিবর্তন করেছি। আছেন? বলেন। আজকে রাসূল পাক ইসলামকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য কত মার খেয়েছে। আজকে সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছে। আজকে জীবনের বিনিময়ে আজকে আমি আপনি ইসলাম পেয়েছি, শরীয়ত পেয়েছি, কুরআন পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি।
আজকে রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, চরিত্র পেয়েছে। আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার কাছ থেকে সব দূরে সরে গেছে। কি ঠিক না বেটা? তাহলে এই জাতির উপরে কত বাসনা তো কাদের উপরে আছে বলুন। এই যে কদিন আগে একজন মন্ত্রী বলে দাবি করে, একজন মন্ত্রী বলে দাবি করে বক্তব্য দিয়েছে, হিন্দু ধর্ম, হিন্দুত্ববাদ, হিংসা, ইসলামিক বাদ, হিংসা একমাত্র পৃথিবীকে বাঁচাতে পারে, জাতিকে, মানব জাতিকে বাঁচাতে পারে বৌদ্ধ ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমি মুসলমান, আমার আল্লাহ পাকের সবথেকে প্রিয় মনোনীত ধর্ম কি? কোন ধর্ম? জোরে বলুন ইসলাম ধর্ম। আর আজ আমি আপনি মুসলমান, ইসলাম সম্পর্কে বুঝলাম না, শরীয়ত সম্পর্কে বুঝলাম না, কোরআন সম্পর্কে বুঝলাম না। আজকে শরীয়তের বরখিলাফ কথা বলতে আরম্ভ করে দিলাম, শরীয়তের বরখিলাফ চলতে আরম্ভ করলাম। তাহলে এই জাতির উপরে গজব আসবে না তো কাদের উপরে আসবে? কি ঠিক না বেটা? বলুন। ইসলাম হিংসা, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি শিক্ষা দিয়েছে? জোরে বলবেন দিয়েছে? ইসলাম মারামারি, খুনোখুনি, ফাটাফাটি শিক্ষা দেয়নি। ইসলাম সম্প্রীতির শিক্ষা দিয়েছে, ইসলাম ন্যায় শিক্ষা দিয়েছে। আজকে রাসূল পাক রবিউল আউয়াল মাসে 12 তারিখের সুবহে সাদিকের সময় দুনিয়া জমিনে হাজির হয়েছে অন্যায়কে ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক না বেটা? রাসূল পাক অন্যায়কে ধূলিসাৎ করলেন, অন্যায়কে ধ্বংস করে দিলেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করলেন। আর আজ আমি আপনি ইসলামকে বুঝলাম না, ন্যায়কে বুঝলাম না। আজকে শরীয়তের বরখিলাফ চলাফেরা শুরু করে দিলাম। কারণ আজকে আমি আপনি বুঝে নিয়েছি যে আজকে ইসলাম আমাদের কাছে ছেলে খেলাম হয়ে গেছে। ঠিক না বেটা? দেখবেন যারা লাড্ডু বানায় না, অনেকে লাড্ডু বানায়, দেখেছেন কারখানায় দেখবেন লাড্ডু বানাতে বানাতে খেলা করে, লাড্ডু বানাতে বানাতে। কিভাবে? ছোট ছোট লাড্ডু বানাবে, বড় বড় লাড্ডু বানিয়ে ফেলেছে, আবার ভেঙে ফেলবে, আবার লম্বা লম্বা লেরের মতো তৈরি করলো, আবার ভেঙে ফেলবে। কি ঠিক না বেঠিক? আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান ইসলামের আইন কানুন বিধানগুলোকে আজকে নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছে। এই অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে, পরিবর্তন কর। আজকে ইসলামটা আমার আপনার কাছে এমনি এমনি ভাবে আসেনি। কত মার খেয়ে, কত লাঞ্ছিত হয়ে, কত অপমান সহ্য করে ইসলামটা হাজির হয়েছে। আর আজকে সেটাকে নিয়ে ছেলে খেলামো শুরু করে দিয়েছে, যে যেমন বাচ্চা করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবী দায়, নবী আমার কাবা শরীফে গেছেন, কলেমার দাওয়াত দিচ্ছেন। সংক্ষেপে বলছি ভাই, বিভিন্ন দিক নিয়ে একটু বুঝাবার জন্য টাচ করে যাচ্ছে। রাসূল আমার কাবা শরীফে কলেমার দাওয়াত দিচ্ছেন। এই মক্কার মানুষেরা, এই কুরআন গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও। মদ, গাঁজা, তাড়ি, নারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি সব বন্ধ করো। আমাকে রাসূল বলে মেনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করে নাও। আমার আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবে। রাসূল পাক কলেমার দাওয়াত দিচ্ছেন। আর ওই সময় আবু জেহেল গিয়ে হাজির। আবু জেহেল সেখানে গিয়ে হাজির। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কি কলেমার দাওয়াত দিচ্ছে? বন্ধ করো, বন্ধ করো। এখানে তোমার ধর্ম চলবে না, আমার ধর্ম চলবে, বন্ধ করো। রাসূল পাক কিন্তু কলেমার দাওয়াত দিয়া বন্ধ করলেন না, কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছে। আবু জেহেল থাকতে না পেরে রাসূল পাকের শের মুবারকের উপর আঘাত করল। রাসূল পাকের মাথা মুবারক, শের মুবারক ফেটে যায়, ফিনকি দিয়ে খুন ছুটতে আরম্ভ করে। রাসূল পাক কাঁদতে কাঁদতে মক্কার জমিন থেকে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আর এদিকে রাসূল পাকের সাথী ছিল, রাসূল পাককে ভালোবাসতো কে? রাসূল পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাককে ভালোবাসতেন, প্যার করতেন। তা তিনি ওই সময় ছিলেন না, তিনি গিয়েছিলেন জঙ্গলে শিকার করতে। এদিকে রাসূল পাক কাঁদতে কাঁদতে জঙ্গলে যাচ্ছে, আর এদিকে রাসূল পাকের চাচা হযরত হামজা জঙ্গলে শিকার করার জন্য এগিয়ে যাচ্ছে। দেখে সামনে একটা হরিণী তীর ধনুক নিয়ে পিছনে ধাওয়া করেছেন শিকার করার জন্য। ওই হরিণী ছুটছে, রাসূল পাকের চাচা হামজাও ছুটছে, ছুটে যাচ্ছে। ওই হরিণী ঘাড় বেঁকিয়ে তার ভাষায় চিৎকার করে কি যেন কথা বলতে আরম্ভ করে দিয়েছে। রাসূল পাকের চাচা হামজা কিছুই বুঝতে পারে না। হরিণের ছুটছে, চাচাও ছুটছে,
বেশ কিছু দূর আগিয়ে যায়, হরিণ থাকতে পারে না, আল্লাহ পাকের কাছে আরজি করতে আরম্ভ করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান হরিণের পিছনে ছুটতে আরম্ভ করেছে। ওই সময় ওই হরিণী ছুটতে ছুটতে আল্লাহ পাকের দরবারে আরজি করে ফরিয়াদ করতে আরম্ভ করে, হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার প্রভু, আপনার হাবিব, আপনার বন্ধু, আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাক আমাদের নবী পাককে, আর নবী পাকের দুশমন চাচা আবু জেহেল আঘাত করেছে। আল্লাহ পাক এই কথাটা আমি হামজাকে বলতে চাই। হামজা আমার ভাষা বুঝতে পারে না, হামজা আমার কথা বুঝতে পারে না। আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আমার ভাষা যেন হামজা বুঝতে পারে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে বললেন না। ওই সময় রাসূল পাকের পক্ষে কথা বলার জন্য, রাসূল পাকের পক্ষে আওয়াজ তোলার জন্য আমার আল্লাহ পাক ওই জঙ্গলের পশু হরিণী জবানটাকে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে ওই হরিণী থমকে দাঁড়িয়ে যায়। রাসূল পাকের চাচা ভয় পেয়ে গেলেন, তিনিও থমকে দাঁড়িয়ে যায়। ওই সময় ওই হরিণীটা চিৎকার করে বলতে আরম্ভ করে, ও রাসূল পাকের চাচা হামজা, ও আল্লাহ পাকের হাবিবের চাচা, ও আল্লাহ পাকের বন্ধুর চাচা, ও আখিরি জামানার পয়গম্বরের চাচা হামজা, আপনি স্বীকার করবেন আমাকে, একটা কথা আমাকে বলার মৌকা দেন। ও চাচা হামজা, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আবু জেহেল আঘাত করে রাসূল পাক আমাদের নবী আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের রাসূল কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে জঙ্গলের দিকে এগিয়ে যান। জান জান জান, আজকে তেনার আব্বা জান নাই, আম্মা জান নাই, তেনার কান্না বন্ধ করার মতো কেউ নাই। জান জান জান, আপনার ভাতিজা আমাদের নবী পাককে আদর করে বাড়িতে নিয়ে যান। হামজা অবাক হয়ে, সর্বনাশ, আমার ভাতিজার পক্ষে আজকে জঙ্গলের পশু হরিণী আমাদের মতো কথা বলতে লেগেছে। চাচা অবাক হয়ে চিৎকার করে বলেন, এই জঙ্গলের পশু হরিণী, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, যতক্ষণ না পর্যন্ত আমার ভাই আবু জেহেলকে আঘাত করতে পারছি, এর প্রতিশোধ নিতে পারছি, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাবারা মাহারা ছেলেটার মুখে হাসি ফুটাতে পারছি, আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে স্বীকার না করে ঘরে চলে আসলেন। রাস্তায় দাসীর সঙ্গে সাক্ষাৎ, দাসী কথাটা বলে ঘরে চলে গেলেন। ঘরে চলে গেলেন, রাসূল পাকের চাচি আম্মা যান বারান্দায় বসে বসে কাঁদছেন, হারে আজকে বাপ নাই, মা নাই, তা দেখার মতো কেউ নাই, আজকে এতিম এসির, আজকে আবু জেহেল আঘাত করেছে, যদি বাপ থাকতো, মা থাকতো, তাহলে কতই না আদর করতো, এর প্রতিবাদ করতো, তাকে বুকে জড়িয়ে নিয়ে তার কান্নাটাকে বন্ধ করতো, তাকে দেখাশোনা করতো। এমন সময় হামজা গিয়ে হাজির, হামজা গিয়ে হাজির। ওই সময় রাসূল পাকের চাচি আম্মা জান বলে, হে আমার স্বামী, আপনি জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন, আপনি জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে আঘাত করেছে, মেরেছে, বাবারা মাহারা ছেলেটার মাথা ফেটে গিয়ে ফিনফিনি দিয়ে খুন ছুটছে, কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে জঙ্গলের দিকে যাচ্ছে। যা আপনার ভাতিজাকে কোলে করে নিয়ে আসুন, তাকে মায়া মমতা ভালোবাসা দিয়ে নিয়ে আসুন, তার কান্নাটাকে বন্ধ করুন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ফরমাচ্ছেন, হে আমার স্ত্রী, আমি জঙ্গলে গিয়েছিলাম, আমার ভাতিজার সংবাদটা জঙ্গলে পশু হরিণী আমাকে দিয়েছে, আমি ওয়াদা করেছি, আমি এই মুহূর্তে আমি তোমার সামনে ওয়াদা করছি, যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে আঘাত করে আমার ভাতিজার প্রতিশোধ নিয়ে আমার ভাতিজার মুখে হাসি ফুটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন আবু জেহেল, এই আবু জেহেল, তোর এত বড় সাহস, এত বড় আসপর্দা, আজকে ওর মুহাম্মাদের ভাই নেই, বাপ নেই, মা নেই বলে কি মনে করেছিস? কেউ নেই, আমি হামজা বেঁচে আছে, আমি হামজা বেঁচে থাকা অবস্থায় তোর এত বড় আসপর্দা, আমার ভাতিজাকে আঘাত করলি। আবু জেহেল ঘর থেকে বেরিয়েছে, আবু জেহেলকে আঘাত করেছে, আবু জেহেল লুটিয়ে মাটিতে পড়ে গেছে। সংক্ষেপে বুঝাবার জন্য বলছে, ওই অবস্থায় রাসূল পাকের সন্ধানে বেরিয়ে পড়লেন, আমার ভাতিজা কোথায় গেছে।
আমার ভাতিজা কোথায়? সন্তানে বেরিয়ে পড়ে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। একে জিজ্ঞাসা করেন আমার ভাতিজাকে দেখেছো, ওকে জিজ্ঞাসা করেন আমার ভাতিজাকে দেখেছো, সকলে বলে বলে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা জান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সন্ধানে বেরিয়ে বললেন। হেঁটে 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 যান, একে জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করেন আমার ভাতিজাকে কি তোমরা দেখেছো? প্রত্যেকে বলতে লাগে না না না, আপনার ভাতিজাকে দেখতে পাই না। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা জান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী তার নবী সন্ধানে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, খুঁজতে আরম্ভ করেন। এমন সময় তার কানে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, খবরদার খবরদার, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে বোঝে না। আল্লাহ পাক ওদের উপরে গজব দেবেন না। আল্লাহ পাক ওদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক ওদেরকে আপনি শেষ করবেন না। আল্লাহ পাক ওদের উপরে বেজার হয়ে যাবেন না। আল্লাহ পাক ওদেরকে আপনি বহু শক্তি দিন। ওরা যদি আমাকে নবী বলে না মানে, আপনাকে আল্লাহ বলে না মানে, ওদের ছেলে মেয়েরা, তাদের ছেলে মেয়েরা আমাকে নবী বলে মানবে, আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে। রাসূল পাক ফরিয়াদ করছেন, এই কাকুতি মিনতিটা রাসূল পাকের চাচা জানের কানে পৌঁছে যায়। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। এই আওয়াজ, এই কাকুতি মিনতি আমার ভাতিজা ছাড়া অন্য কারো হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজ আমার ভাতিজা ছাড়া অন্য কেউ হতে পারে না। যাই আওয়াজটা শুনে ওই আওয়াজ অনুযায়ী এগোতে আরম্ভ করে। হেঁটে 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 যাচ্ছেন, দেখেন সামনে একটা বিরাট ঝোপ করা জঙ্গল আছে। ঝোপের ভিতরে রাসূল আমার সিজদায় করে ধুলোবালি মাখা অবস্থায় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, দোয়া চাইছেন, আল্লাহ ওদেরকে শক্তি দান করুন, ওদের উপরে গজব লানাত দেবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের পাশে গিয়ে হাজির, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি। ভাতিজা, আপনার শির মুবারকটা উঁচা করুন, আপনার মাথাটা তুলুন, আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ। রাসূল আমার চাচা জানের কণ্ঠটা শুনে, চাচা জানের আওয়াজ শুনে রাসূল আমার শির মুবারক উঁচা করলেন। চাচা জান, আমি ভাতিজা, আপনি আমার জন্য সুসংবাদ নিয়ে এসেছেন? হ্যাঁ ভাতিজা, সুসংবাদ নিয়ে এসেছি। চাচা জান, কি সুসংবাদ একটু বলেন। ভাতিজা, জঙ্গলে গিয়েছিলাম, তোমাকে আবু জেহেল আঘাত করেছে, জঙ্গলে পশু হরিণী সংবাদ তো আমাকে দিয়েছে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, আমার কাছে সংবাদ দিয়েছে, বাড়িতে আসলাম, তোমার আম্মা জান এই সংবাদটা আমাকে দিয়েছে। আমি ওয়াদা করেছি যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে আঘাত করে এর প্রতিশোধ নিয়ে আমার ভাতিজা মুখে হাসি ফোটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী ফরমাতেন, ও আমার চাচা জান, কি সুসংবাদটা একটু বলুন। ওই সময় রাসূল পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ফরমাতে আরম্ভ করে, ও আমার ভাতিজা, আমি আবু জেহেলকে আঘাত করেছি, আমার চোখের সম্মুখে আবু জেহেল আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে গিয়েছে, আমি প্রতিশোধ নিয়েছি। তোমাকে আঘাত করেছে, আমি আঘাত করেছি, প্রতিশোধ নিয়েছি। ওরে ভাতিজা রে, একটু তুমি হাসো, আমি হামজা, আমি ওয়াদা করেছি তোমার মুখে হাসি ফুটাতে না পারলে আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। ওই সময় আল্লাহ নবী নবী বাবারা মাগারা নবী এতিমেসির নবী চিক মেরে কেঁদে উঠে ফরমাতে আরম্ভ করলেন, ও আমার চাচা জান, কিসের জন্য আবু জেহেল চাচাকে আঘাত করলেন? ও আমার চাচা জান, খবরদার খবরদার, প্রতিশোধ না নিয়ে আবু জেহেলকে আঘাত না করে। ও আমার চাচা জান, আপনি আমার হাতে আঘাত দিয়ে যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতেন, ও আমার চাচা জান, আমি আপনার ভাতিজা, আমাকে নবী বলে গ্রহণ করে নিতেন, আমি রাসূল পাক বাবার মাগারা ছেলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বড় খুশি হয়ে যেতাম। বলার সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচা জান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবী দেন, নবীর হাতে হাতটা রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে হবে না? আর আজকে কিছু কিছু বক্তা বক্তব্যের মাধ্যমে বলে কিনা ইসলাম নাকি সন্ত্রাসবাদ। কি ঠিক না? বলে না ইসলাম নাকি মারামারি, হিংসা, অহংকারী শিক্ষা দেয়। ইসলাম নাকি ফাটাফাটি, চুরি, ডাকাতির শিক্ষা দেয়। কিছু লেখক আজকে লেখনির মাধ্যমে ইসলামের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করতে আরম্ভ করে দিয়েছে। আমি ওই সমস্ত বক্তা, ওই সমস্ত লেখকদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ইসলাম বদলা চাইতো, ইসলাম মারের পরিবর্তে মার চাইতো, ইসলাম যদি বদলা চাইতো রাসূল পাকের জামানায় পৃথিবী ধূলিসাৎ হয়ে যেত। ঠিক না বে ঠিক? রাসূল পাকের জামানাতেই পৃথিবী ধূলিসাৎ হয়ে যেত। এরা কি জানে না? এদের কি জানা নাই? আল্লাহ নবী দয়ার নবী যখন তায়েফের জমিনে গিয়েছিলেন কলেমা দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে, রাসূল পাক তায়েফের জমিনে প্রবেশ করছেন। হাজার হাজার মানুষ, বাচ্চা সব ছেলেরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, হাতে করে নুড়ি নুড়ি পাথর নিয়ে। কেন ভাই? কেন? এই কথা বলছেন এখানে ভাই, একটু কথা বলো ভাই। শুধু ফুটফুরা দরবার শরীফ থেকে হাজির হয়েছে আপনাদের খেদমতে ভালোবাসা। আপনারা আমাকে ভালোবাসেন ভাই? জোরে বলেন। ভালোবাসা গাঢ় হয় দূরে থাকলে না কাছে আসে। আপনারা আছেন দূরে আছে, সামনে যেখানে ফাঁকা আছে, এর সকলটা আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে তেলাওয়াত করো। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। যার কোনো হক নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার পরেজগার আল্লাহর ভয় দুষ্ট আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, রাসূল পাক তায়েফের জমিনে প্রবেশ করছেন। কাতারে কাতারে যুবকেরা হাতে করে নুরি নুরি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার আপনার রাসূল পাককে আঘাত করবে। কি ঠিক না বেটা? রাসূল পাক যখন প্রবেশ করলেন, কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই তায়েফের মানুষেরা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে নবী বলে গ্রহণ করো, মারামারি খুনোখুনি ফাটাফাটি জেনে ভাবে যদি বুদ্ধিতে সব ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেবেন। সঙ্গে সঙ্গে পাথর ছোড়া স্টার্ট, পাথর ছুটতে আরম্ভ করে। রাসূল আমার পাথরে আঘাত সহ্য করতে পারে না। রাসূল পাকের চেহারা মুবারকটা, শরীর মুবারকটা কত বিক্ষত হতে আরম্ভ করলো, ফিনফিনি দিয়ে খুন ছুটতে আরম্ভ করলো। রাসূল পাক কলেমার দাওয়াত দেয়া বন্ধ করলেন না। রাসূল কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল পাকের শরীর মুবারক থেকে এত খুন ঝরে গিয়েছিল, রাসূল পাক দাঁড়াতে বললেন না, আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়লেন। একদল যুবক ছুটে আসে রাসূল পাকের হাত ধরে দাঁড়াতে বলে, ঝাঁকরানি দেয়, এ মুহাম্মদ দাঁড়াও, মুহাম্মদ দাঁড়াও। রাসূল পাক দাঁড়াতে পারে না,
জোর জবরদস্তি করে দাঁড়াতে বলে, ওই সময় তায়েফের যুবকেরা রাসূল পাককে ধাক্কা দেয়, ধাক্কা দেয়, মোহাম্মদ চলো, মোহাম্মদ চলো, মোহাম্মদ হাঁটো। রাসূল পাক ওই ধাক্কা সহ্য করতে পারে না। ওই সময় রাসূল পাক কাঁদতে কাঁদতে বলে, ওই সময় রাসূল পাক কাঁদতে কাঁদতে বলেন, এই তায়েফের যুবকেরা, এই তায়েফের যুবকেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে তোরা মারিস না, মারিস না। এই তায়েফের যুবকেরা, তোরা ধাক্কা আমাকে দিস না, আমি মুহাম্মদ তোর ধাক্কাটাকে সহ্য করতে পারি না রে। এই তায়েফের যুবকেরা, খবরদার তোরা ধাক্কা দিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটু দাঁড়াচ্ছে। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, যখন চলতে বলে রাসূল পাক হাঁটতে পারেন না, রাসূল পাকের হাঁটার ক্ষমতা নাই, তায়েফের যুবকেরা ঠাড়া মারে, রাসূল পাক আমার ঠাড়া সহ্য না করতে পেরে এক কদম দু কদম করে হাঁটতে আরম্ভ করে। সঙ্গে সঙ্গে ওই তায়েফের যুবকেরা আল্লাহ নবীকে পাগল বলে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ শুরু করে দেয়। আবারও নিক্ষেপ করছে, রাসূল পাক কাঁদছে, এই তায়েফের যুবকেরা, আমাকে মারিস না, আমার মা নেই, বাপ নেই, আমি অসহায়, এতিম এসিরে, আমার দেখার মতো কেউ নেই, মারিস না, আঘাত দিস না, আমি সহ্য করতে পারছি না। তবু আঘাত করে যাই। আবার রাসূল পাক আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়লেন, একবার নয়, দুবার নয়, তিনবার আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়লেন। হাত লড়াবার ক্ষমতা নাই, গাল লাড়িয়ে কথা বলার ক্ষমতা নাই। রাসূল পাক আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে আছেন। তায়েফের যুবকেরা রাসূল পাককে গুঁতো মেরে দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেঁচে আছে না মরে গেছে। তাও না, লাঠি মেরে মেরে দেখছে, পা দিয়ে ঢালা মারছে, আব্দুল্লাহর বেটা মরে গেছে না বেঁচে আছে। রাসূল পাকের লড়ার ক্ষমতা ছিল না। ওই সময় আল্লাহ নবী দয়ার নবী লুটিয়ে পড়ে আছেন। তায়েফের মানুষেরা রাসূল পাককে লাঠি মেরে মেরে দেখে দেখে চলে যায়। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এই দৃশ্য দেখে থাকতে পারে, এই দৃশ্য দেখে থাকতে পারে। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির, আল্লাহ আপনার হাবিবের এই দৃশ্য, এই অবস্থা দেখে আমরা সহ্য করতে পারছি না, আল্লাহকে অনুমতি দেন, আপনার রাসূলের কাছে আমরা যাই, হুকুম দেন। আল্লাহ পাক হুকুম দিলেন, যাও আমার রাসূলকে সুস্থ করে দাও। মালায়েকা ফেরেশতারা রাসূল পাকের কাছে এসে হাজির, রাসূল পাককে সুস্থ করলেন। রাসূল পাক উঠে বসলেন, মালায়েকা ফেরেশতারা তুললেন, রাসূল পাক উঠে বসলেন। একে একে মালায়েকা ফেরেশতারা রাসূল পাকের কাছে অনুমতি নেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেন, একবার অর্ডার করুন, একবার আদেশ দিন, বড় বড় পাহাড় তুলে নিয়ে আসবো, এই তায়েফের জমিনে চাপা ফেলে দেব, তায়েফের জমিনে মানুষগুলোকে পিষে মেরে ফেলবো। হুজুর আপনি হুকুম দেন, হুজুর আপনি আদেশ দেন, এমন ঝড় দেব, এমন সাইক্লোন দেব, এমন বর্ষা দেব, তায়েফের মানুষদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। রাসূল আমার মাসুম বাচ্চা ছেলেদের নাই ফুপড়ে ফুপড়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, এই তায়েফ, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, এই তায়েফের মানুষেরা কি আপনাদেরকে আঘাত করেছে? কাকে প্রশ্ন করছে? মালায়েকা ফেরেশতাদের, এরা কি আপনাদেরকে আঘাত করেছে? জি না ইয়া রাসূলুল্লাহ। তাহলে এটা মেরেছে আমাকে, এরা আমাকে মেরেছে, খবরদার আমার উম্মত উম্মতিরা আমাকে আঘাত করেছে, ওদের জন্য বদদুয়া করবেন না, ওদের জন্য বদদুয়া করবেন না। ওরা আমাকে না যদি চিনতে পারে, আমাকে নবী বলে না গ্রহণ করে, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস না করে, দোয়া চান, ওদের ছেলেরা, তাদের ছেলেরা, তাদের ছেলেরা আমাকে নবী বলে মানবে, আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ইসলামের আদর্শ, এটা ইসলামের নীতি, ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। আর কিছু কিছু মানুষ আজকে বলে কিনা ইসলামিক বাদে অশান্তি, ঠিক না বেঠে? জোরে বলুন। তাহলে যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে, এদের ঈমান আছে? এই কথা বলছেন না কেন? ঈমান আছে? কারণ যখন এই একজন নেতা বক্তব্য দেওয়ার সময় বলে ফেললো হিন্দুত্ববাদ অশান্তি, ইসলামিকবাদ অশান্তি, সারা দুনিয়াকে বাঁচাতে পারে, জাতিকে বাঁচাতে পারে একমাত্র বৌদ্ধ ধর্ম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, ভালো করে বুঝবেন, আজকে দাঙ্গা লাগাচ্ছে কারা? এই জোরে বলে, দাঙ্গা লাগাচ্ছে কারা? যে
কারা গো? বাংলাদেশে ঠাকুরের পায়ের উপরে কুরআন পাক রেখেছিল কে? এই কথা বলছেন না কে? একবারে নামে সে ঠিক নেবে ঠিক জানি না ওই কাজটা ঘটিয়েছে না ঘটায়নি, তদন্ত এখন হচ্ছে, তবে প্রমাণ পাওয়া গেছে একবারে এই কাজটা করেছে। কারো দ্বারাই কারো ইন্ধনে আজকে কর্মকাণ্ডটা ঘটিয়েছে। তবে ভাই সাহেব, যারা প্রকৃত মুসলমান, যাদের অন্তরে কাতরা পরিমাণে একটা বালুকণা পরিমাণে ঈমান আছে, যাদের অন্তরে আল্লাহ পাকের কাতরা পরিমাণে ভালোবাসা আছে, যাদের অন্তরে রাসূল পাকের কাতরা পরিমাণে ভালোবাসা আছে, ওই মুসলমান কোনদিন পারবে একটা ঠাকুরকে নিয়ে মসজিদের উপরে রাখতে? এজন্য বলবেন যারা প্রকৃত ধর্মকে মানে, যারা প্রকৃত ধর্মকে মানে, যারা প্রকৃত হিন্দু, প্রকৃত খ্রিস্টান, প্রকৃত বৌদ্ধ, প্রকৃত শিখ, প্রকৃত পাঞ্জাবি, এরা কোনদিন পারবে ভাই মুসলমানদের কোন ধর্মগ্রন্থ কুরআন পাককে নিয়ে আপনার ঠাকুরের ঘরে বা ঠাকুরের পাশে রাখতে পারবে? এজন্য বলবেন পারবে না। পারবে কারা? যারা মুনাফিক। আজকে বাংলাদেশে কর্মকাণ্ড ঘটিয়েছে কারা করেছে? কে করেছে? আওয়াজ দেন, কি নাম? ইকবাল। কার বাচ্চা? মুসলমান। মুসলমান নবীর ছেলে কেনান কে ভাই? নবীর ছেলে কেনান কে? এই কথা বলছেন কে গো? কাফের। কেন কাফের বললেন? নবীর ছেলে তো নবী মুসলমান, আপনার নবী হবে? অত সহজ নয়, অত সহজ নয়। একবার এই কর্মকাণ্ড ঘটিয়েছে ও কাফের। মুসলমানের ঘরে জন্মালেই ভাই মুসলমান হয়ে গেল নাকি? অত সহজ নয়। মাথায় টুপি দিয়েছে মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে মুসলমান, পা পর্যন্ত জুব্বা মুসলমান, নামাজ পড়ি মুসলমান, কলেমা পড়ি মুসলমান, কি ঠিক না বেঠিক? কুরআন পড়ি মুসলমান, রেখে দে। হিন্দু ভাইরা দেখবেন হোলি খেলার সময় মাথায় টুপি দেয় না, তাই না? তাই না? তাহলে মাথায় টুপি দিলে যদি মুসলমান হওয়া যেত তাহলে ওরা মুসলমান হয়ে যেত। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ভাই? নরেন্দ্র মোদীর মুখটা দেখেছেন? দেখেছেন? এত বড় দাড়ি। আমি আপনি দাড়ির কি যত্ন নিই? দাড়ির জন্য টাকা খরচা করি, কিন্তু মোদীজি দাড়ির যত্ন নেয়, দাড়ির জন্য টাকা খরচা করে। ভালো করে বুঝবেন। বাবা রামদেব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এত বড় দাড়ি, দাড়ি রাখলে মুসলমান হওয়া যেত, তাহলে এরাও কিন্তু মুসলমান হয়ে যেত। যে জুব্বা পরলে মুসলমান হওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সারা লাইফ পা পর্যন্ত গোল জামা পরে গেছে, তাহলে সে মুসলমান হয়ে যেত। না কুরআন পড়ি, নামাজ পড়ি, আমি মুসলমান, কলেমা পড়ি মুসলমান। দেখেন না কত নেতা নেত্রীরা স্টেজে উঠে কলেমা পড়ছে, মুসলমান হয়ে গেল। বাংলায় কোরআন পাক তরজমা করেছে কে? কে? গিরিশচন্দ্র বাবু কার ঘরের ছেলে? হিন্দু ঘরের সন্তান। আজকে গিরিশচন্দ্র বাবু, আজকে কোরআন এসেছে ভাই কাদের কাছে? আমার আপনার কাছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পবিত্র বাণী আমার আপনার নাজাতের জন্য, আমার আপনার ভালোর জন্য, আমার আপনার সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছে। কিন্তু আজ কোরআনকে আমি আপনি বুঝি না, কি ঠিক না বেঠিক? কোরআনকে আমি আপনি বুঝি না। আজকে কোরআনের সাথে বিয়াদবি করতে আরম্ভ করে দিয়েছে। ভালো করে বুঝবেন, কোরআনের সঙ্গে বিয়াদবি করতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু আজকে হিন্দু ঘরের সন্তান কোরআনকে এতটা বুঝেছে, এতটা জেনেছে, কোরআন পাককে বাংলায় তরজমা করতে আরম্ভ করে দিল। শুধু তাই নয়, তিনি ঘোষণা করলেন সারা বিশ্বে সবথেকে বড় ব্যায়াম থাকতে পারে একটাই ব্যায়াম আছে, যেটা হলো 5 ওয়াক্ত নামাজ। ধরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে, নামাজ পড়লে মুসলমান হওয়া যেত, তাহলে এরাও কিন্তু মুসলমান হয়ে যেত, কি ঠিক না বেঠিক? অত সহজ নয়। সিদ্দিকীর ঘরে জন্মালে কার বাচ্চা হওয়া যাবে ভাই? মোল্লা না শেখ না সৈয়দ? এই কথা বলছেন। সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা বাচ্চা হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান বাচ্চা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ বাচ্চা হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। কোরআনের ঘরে জন্মালে, নামাজের ঘরে জন্মালে, রোজাদারের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাহ,
মেনে চলতে হবে, তবেই কিন্তু সে মুসলমান। কি ঠিক না বেটি? এদিকে নামাজ হচ্ছে, কাট মুসল্লি ভুট্টা চোর চায়ের দোকানে মাথায় টুপি দিয়ে এত বড় দাড়ি, পা পর্যন্ত সুন্নতি জামা লাগিয়ে হাঁ করে টিভির দিকে চাপ তাকিয়ে আছে। দিকে মাগরিবের নামাজ হচ্ছে। কি আছে না নেই? আপনার এলাকায় নাই ভাই, কিন্তু অন্য অনেক এলাকায় চাই তো ভাই। রাস্তা দিয়ে ঢুকছি, দিকে চায়ের দোকান, বিরাট ভিড়। কি হয়েছে রে ভাই? ও বাবা, আটানা চারানা বারানা 1 টাকা সব একদম হাঁ করে টেলিভিশনের দিকে চেয়ে আছে। কি হচ্ছে রে ভাই? খেলা হচ্ছে। আর এদিকে পাশে মসজিদ, নামাজ হচ্ছে, মসজিদে ভিড় নাই, চায়ের দোকানে টেলিভিশনের সামনে ভিড়। কি খারাপ লাগছে নাকি আমার কথা ভাই? তাহলে এবারে বলুন, বাংলাদেশে যে কর্মকাণ্ডটা ঘটিয়েছে, আমার আপনার কষ্ট হয়নি? এই জোরে বলেন না। প্রতিবাদ করেছেন না করেন? অনেকে প্রতিবাদ করেছেন। বাংলাদেশের পরেই ভাই শুরু হলো কোথায়? ত্রিপুরায়। ওখানে ঠাকুরের পায়ের উপরে রেখেছে কোরআন পাক বাংলাদেশে। আর ত্রিপুরায় কি হলো? কি হলো? কম বেশি 17 খানা কোরআন পাককে জ্বালিয়ে দেওয়া হলো। কম বেশি 13টা মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো। আমার আপনার মাথা গরম হয়নি? এই জোরে বলুন, প্রতিবাদ করেননি? অনেকে প্রতিবাদ করেছে। কি ঠিক না বেটি? তাহলে এবারে বলুন ভাই সাহেব, বাংলাদেশে ঠাকুরের পায়ের উপরে কোরআন পাক, মুসলমানের মাথা গরম হয়ে গেছে, আন্দোলন শুরু করে ফেললো, মন্দির ভাঙতে আরম্ভ করে দিল, ঠাকুর ভাঙতে আরম্ভ করে দিল, মাদ্রাসা মসজিদ ভাঙতে আরম্ভ করে দিল। অপর পক্ষ বিরাট খারাপ হয়ে গেল, বিরাট ব্যাপার। এই কদিন আগে ভাই, কয়েক বছর আগে আপনার এতে বসিরহাট গন্ডগোল হলো না? কাকে কেন্দ্র করে ভাই? একটা যুবক ছেলে ইসলাম সম্পর্কে জানে না, কাবা সম্পর্কে জানে না, কুরআন সম্পর্কে জানে না, রাসূল পাকের দরবার সম্পর্কে জানে না। কাবা শরীফের উপরে একটা দাঁড়িয়ে সেলফি তুলে, আর রাসূল পাকের রওজা মোবারকের উপরে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে। মুসলমান হয়ে গেছে, মাথা গরম হয়ে, এত সাহস, এত বড় আসপর্দা, ব্যাস মারামারি ফাটাফাটি শুরু হয়ে গেল। ভাইসা আগে মনে ব্যথা নেবেন না, আমার কথা একটু অন্যদিকে নেবেন। কারোর দিকে আগুন তোলাবার আগে নিজের দিকে আগুনটা একটু তুলবেন। খারাপ মনে ভাববেন না। এরা বেঈমান, এরা বেদীন, ইসলাম সম্পর্কে জানে না। আজকে বাংলাদেশে যে কর্মকাণ্ডটা ঘটিয়েছে, ওই কাফের ইসলাম সম্পর্কে জানে না, শরিয়া সম্পর্কে জানে না, কুরআন সম্পর্কে জানে না, রাসূলের দরবার সম্পর্কে জানে না, কাবা সম্পর্কে জানে না। কিন্তু আমি আপনি জানি না? এই জোরে বলুন, জানেন না? আজকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, কাতারে কাতারে নামাজের পাটি বিছানো আছে, কার ছবি? এই জোরে বলেন, কার ছবি? নামাজের পাটিতে কাবা শরীফের ছবি, নামাজের পাটিতে রাসূল পাকের রওজা মোবারকের ছবি। ভালো করে বুঝবেন, 5টা কাতার লাইন বিছানো আছে, একটা কাতারে ভাই জামাত লোক দাঁড়িয়েছে। আপনি ওযু করে মুখ মুছতে যাচ্ছেন, পাটা পড়ছে বলেন? ওরা তো বেঈমান, বেদীন, জানে না কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। কিন্তু আমি আপনি তো জানি। তাহলে আমি আপনি বেইজ্জতি করলাম না? বলেন, এতগুলো মুসলমান এখানে বসে আছে, আমার আপনার বাড়িতে কোরআন পাক আছে না নাই? এটা আওয়াজ দেবেন। কতজন বলছেন আছে? একটু দেখতে চাই কতজনের বাড়িতে কোরআন পাক আছে। একটু হাত তোলে তো দেখি। হাত নামাবেন, সত্য কথা বলুন, কার কার বাড়িতে কোরআন পাক আছে? হাত তোলেন, হাত তোলেন, হাত নামিয়ে দেন। সবার বাড়িতে আছে। এই মুসলমান বলেন তো দেখি, দিনে একবার বাদ দিলাম, মাসে একবার বাদ দিলাম, 6 মাস অন্তর বাদ দিলাম, বছরে একবার কতজন আছে ভাই কোরআন পাক পড়ি? বলেন, হাত তোলেন। খারাপ মনে নেবেন, হাত নামিয়ে দেন। বুঝতে পেরে গেছি কত কত হাত উঠবে? 10-20টা হাত উঠবে। কি খারাপ মনে নিচ্ছেন নাকি? 10-20টা হাত উঠবে, বাকি হাত করে কিন্তু আর উঠবে না। ভালো করে ভাববেন। তাহলে আজকে দোকান থেকে কোরআন পাককে হাদিয়া করে নিয়ে এসে তাকের উপরে তুলে রাখলাম। ঘর যখন তৈরি করি,
যখন কাঠের কাজ করি মিস্ত্রিকে বললাম এখানে কোরআন পাক রাখবো, সুন্দর করে থাক তৈরি করো, করে দিল। কোরআন পাক নিয়ে এসে রেখে দিলেন, এখানে টিভি রাখবো, ভালো করে থাক তৈরি করো। টিভি রাখা হলো। এই মুসলমান, আমার আপনার পকেটে পকেটে মোবাইল আছে, সারা দিনে 50টা বার পকেট থেকে মোবাইলটা বাহির করি, মোবাইলটাকে মুছি, মোবাইলকে পরিষ্কার করি, ঠিক না বেঠে? কভার খুলি, আবার মুছি, আবার কভার পরাই। সারা দিনে 50 বার মোবাইলের যত্ন নিই, সারা দিনে 5 বার 10 বার টেলিভিশনের যত্ন নিই। কিন্তু এই মুসলমান এতজন তো বসে আছেন, কার বাড়িতে মাসে একবার আসে দেখাতে পারবেন যে কোরআন পাকের যত্ন নেওয়া হয়? বাদ দিলাম, বছরে একবার কোরআন পাকের যত্ন নেওয়া হয় দেখান। সারা দিনে 5 বার 10 বার টেলিভিশন মুছার সময় আমার আপনার আছে, 50 বার মোবাইল মুছার সময় আমার আপনার আছে, কিন্তু সারাটা দিনে একটা বড় কোরআনকে দেখার সময় আমার আপনার হলো না, একবারও হলো না। তাহলে এ মুসলমান, এর প্রতিবাদটা করবে কে? আজকে বাড়িতে বাড়িতে কোরআন পাক, কারোর বাড়িতে 1 ইঞ্চি ময়লা পড়ে গেছে, ওই বুকার খোঁড়া হয়ে গেছে, কোরআন পাক কাঁদছে, কি কাঁদে না? কাঁদে না? তাহলে এবারে বলুন, কোরআন পাক কাঁদছে যে আল্লাহ আপনার বান্দা বান্দীরা আপনার পবিত্র বাণীকে নিয়ে এসে রেখে দিয়েছে, এরা কেউ দেখে না, আমার কেউ ইজ্জত করে না, সম্মান করে না। তাহলে এবারে বলুন, এই কোরআনটা আমার আপনার নাজাত পাক, নাজাত উসিলা হবে? এই জোরে বলুন, হবে? হবে না। এই কোরআনটা আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এর প্রতিবাদটা করবে কে? বলুন, এর প্রতিবাদটা করবে কে? আজকে মসজিদগুলো দাঁড়িয়ে আছে, পাশে মাচা, সামনে চায়ের দোকান, এখানে যুবক ভাইরা মোবাইলে সিনেমা দেখছে, পাবজি গেম খেলছে, ফ্রি ফায়ার গেম খেলছে, এর সময় আছে। চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখার সময় আছে, বন্ধুর সঙ্গে গল্প করার সময় আছে। কিন্তু এই মুসলমান, মসজিদে জামাত শুরু হয়ে গেছে, নামাজ পড়তে গেলাম না, তাহলে এর প্রতিবাদটা করবে বলুন? সকলে তো মিলে চাঁদা দিয়ে মসজিদ তৈরি করলাম, একতলা জায়গায় 2 তলা করলাম, গরম হচ্ছে, এই সিলিং ফ্যান চলবে না, এসি লাগাও, এসি লাগিয়ে দিলাম, শান চলবে না, মার্বেল করো, মার্বেল করে ফেললাম, সকলে চাঁদা দিয়ে মসজিদ তৈরি করে ফেললাম। এই মুসলমান, নামাজে হাত ঢাললাম না, 5 ওয়াক্ত মসজিদ ডাকটাই গুনাগুন দেখাই, মসজিদ ডাকটাই গুনাগুন দেখাই। তাহলে এবারে বলুন, মসজিদ কাঁদে না? মসজিদের বদদোয়া নাই? তাহলে এবারে ভাবুন, তাহলে এর প্রতিবাদটা করবে কে? জানি না আপনার এলাকায় কি হয়। যদি একটা গ্রামে 100 ঘর মুসলমান থাকে, তার মধ্যে 90 থেকে 95টা মুসলমান ঘরে ওই মহিলা সমিতির সুদের কারবার ঢুকে গেছে, কি ঠিক না বেঠিক? একজন নামাজি, রোজাদার, ঈমানদার, একজন আল্লাহওয়ালা, তার শরীরে যদি কতরা পরিমাণে বালুকণা পরিমাণ হারাম ঢুকে যায়, তার নামাজ, তার রোজা, তার ইবাদত, তার বندگی আল্লাহ পাকের দরবারে কবুল হবে? এজরে বলবেন হবে না। তাহলে এবারে বলুন, হে মুসলমান, আজকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে সুদের কারবার ঢুকে গেছে, মহিলা সমিতি ঢুকে গেছে, হারাম ব্যবসা শুরু হয়েছে, তাহলে এর প্রতিবাদটা করবে কে? করেছি ভাই, এই আওয়াজ দেন, করেছে। আজকে মুসলমান ছেলে মেয়ের বিয়ে হবে, অনেক টাকা নিওয়া দেওয়া হচ্ছে, অনেক টাকা নিওয়া দেওয়া হালাল না হারাম? এই আওয়াজ দেন, এই কথা বলছেন না কেন? হালাল না হারাম? হারাম। ছেলে মেয়ের বিয়ে বিয়ে হচ্ছে, বাড়িতে বড় বড় বক্স লাগিয়ে ডিজে গান বাজানো হচ্ছে, তাহলে যে বাড়িতে গান বাজনা হয় ওই বাড়িতে খাদ্য খাওয়াটা হালাল না হারাম? এজন্য বলুন, যারা নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, নামাজে ধার ধারে না, তাহলে বেনামাজের বাড়িতে খাদ্য খাওয়াটা হালাল না হারাম? তাহলে হারাম। তাহলে সেখানে আমি আপনি গেলাম, হাত গুজিয়ে একদম কবজি ডুবিয়ে গপ গপ করে হলালে ঢুকিয়ে গিলে নিয়ে চলে আসলাম, তাহলে এর প্রতিবাদটা করবে কে? বলুন। তাই অনুরোধ করে বলো, মুসলমান, এখনো সময় আছে, পরিবর্তন হন, পরিবর্তন হন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরীয়তের পক্ষে আসুন, কোরআনের পক্ষে আসুন, তবেই কিন্তু কাজে লাগবে, তবেই কামিয়াবি পাবো। আর তা না হলে সব শেষ।